ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এই দেখো বাচ্চা এখন রাতে 10টা, আর হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা চায়নাটাউনে আজকে খেতে আসবো। তো এই যে মাম্মাম, বৌদি আর গুলগুলি ঢুকে গেল ভিতরে, এবার আমিও ঢুকছি। ভীষণ লেট হয়ে গেছে, এখন 10:08। আর এই দেখো সবাই বসে পড়েছে। এই যে ম্যাডাম বসে পড়েছে, এবার হচ্ছে দেওয়া হচ্ছে ইয়েস। তো আমরা এবার এই বৌদি এবার দেখছে, এবার অর্ডার হবে। আমি অর্ডারে খুব বাজে, তো এরাই যা করার করুক। তো এখানকার পুরো অ্যাটমসফিয়ারটা দেখিয়ে দিই তোমাদের। যদিও ফাঁকা হয়ে গেছে, মানে সবার যখন বাড়ি যাওয়ার টাইম তখন আমরা ঢুকেছি। আর এখানে ক্রিকেট চলছে, জানি না কার খেলা আছে আজকে। এই দেখো আমাকে আজকে আমার গাড়ি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে তারপরে নিয়ে এসেছে। আমার কখন চলে আসার কথা, আর আমি অনেক দেরিতে এসেছে আমাদের ফার্স্ট আইটেম চিলি গার্লিক পেপার চিকেন। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে মামা, খেয়েছিস? কেমন? ভালো, টেস্টি? তুমি খেয়েছো গুলগুলি? কেমন খেতে? খুব ভালো। ব্যাস, তাহলে বাচ্চারা যখন বলে দিয়েছে তার মানে ভালোই খেতে। চলো এবার আমরাও স্টার্ট করি। চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, এটা হচ্ছে চিকেন থাই স্যুপ। এই দেখো টেস্টি চিকেন থাই স্যুপ। এবার আমরা এটা খাচ্ছি। মেন কোর্স এটা হচ্ছে তোমার ফিশের আইটেম, ফিশ ইন গার্লিক সস। আর এটা হচ্ছে তোমার মিক্সড ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে বেজিং স্পেশাল মিক্সড চাউমিন। আর এর সাথে হচ্ছে চিলি চিকেন। তো আমরা এটা আগে সার্ভ করিয়ে নিয়েছি, এটা আমরা আগে খাচ্ছি, তারপরে আমরা রাইসটা আর ফিশটা খাবো। মামাম খাচ্ছিস? কেমন এটা? টেস্টি? কোনটা বেশি ভালো? হ্যাঁ, খুব টেস্টি। বলুন ম্যাডাম কেমন? এখনো টেস্ট করিনি। করেন কেমন? ভালো, খুব টেস্টি। মামাম খুব মজা পেয়েছে। বুলবুলি কেমন লাগলো? খুব ভালো, ঠিক আছে। বেজিং স্পেশাল মিক্স চাও, বেশ টেস্টি, বেশ টেস্টি। এটা ভালো লাগছে। আজ এখন 11টা, আর আমরা মোটামুটি নুডলস খেয়ে অবস্থা আমাদের সবারই খারাপ হয়ে গেছে। নুডলস খেয়ে এখনও এ দেখো রাইসটা পুরোপুরি ধরা আছে, কারোর কোনো ক্ষমতা নেই। বাচ্চারা তো হাল ছেড়েই দিয়েছে, আর আমার আর বৌদিরও অবস্থা খারাপ। কি পেট ভরে গেছে? সবার একই অবস্থা, সবাই ফুল হয়ে গেছি। রাইসের দিকে কেউ এখনো হাতই বাড়ায়নি, ফুল রাইসটা আছে। দেখো এটা আর রাইসটা, এগুলো সব আমাদের প্যাকিংয়ে যাচ্ছে। আমরা যে কি খেলাম। গাড়ি আমাদের বুক হয়ে গেছে, আর এই যে আমাদের এসেও গেছে, যেগুলো আমাদের সব যাবে বাড়িতে। আমাদের এখানে না, গাড়ি এখনো আসেনি। পার্সেলটা আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা রেডি হচ্ছে। বাজে কটা গো? 11:30। বাচ্চা এখন 11:30। আর এদের দেখো নাচানাচি শুরু হচ্ছে। পড়লাম আমরা এখান থেকে, বেজিং থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। গাড়ি আমাদের এসে গেছে, চলে মামা। উঠে পড়েছি আমরা গাড়িতে। এই দেখো সবাই আছে, হয়ে গেল এখানে আছে, কিন্তু মুশকিল গাড়িতে এসি নেই। র্যাপিডোর গাড়ি, এই ক্যাবে কোনো এসি নেই। যাচ্ছি আমরা রাতের কলকাতা, বেশ সুন্দর, ফাঁকাই আছে, ঠান্ডা হাওয়া। আর এখানে এই দুজন বোন ভালোই মজা করছে। হ্যাঁ, আরেকজন কই? দেখাই তো যায় না আরেকজনকে। ওই যে হাতে কিছু আরেকজন।
সে হারা ধরে 10টা ছেলের মতো কি হারা ধরে 3টে মেয়ে? দারুণ লাগছে দেখো। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওই দেখো ঘড়ি, লেক টাউনের ঘড়ি। আর পিছনে নো মানি নো হানি চলছে, মানে সব পাগল সব। এই যে বাহ, ও পাগলের পাগলাবাড়ি এখানে কীর্তি চলছে। আচ্ছা, এখন 11:53 আর আমরা জাস্ট রুমে এসেছি, ঘরে এসেছি। খুব বাজে এক্সপিরিয়েন্স। আমাদের যে ড্রাইভারটা ছিল উনি ভীষণ বাজে বিহেভ করেছেন আমাদের সাথে। এসে এক তো আমাদের এখানে হায়ার চার্জ দেখিয়েছে, তার মধ্যে ঝগড়া করতে আরম্ভ করে দিচ্ছিল। ওনার গাড়িতে এসি ছিল না, উইদাউট এসি উনি গাড়িটা বার করেছিলেন। আর সেখানেও উনি ইস্যু করছিলেন কি না নন এসি গাড়ি অ্যান্ড অল। তো খুবই বাজে একটা মানে আমাদের হলো। বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম আমরা, সেই জন্যে আমরা কোনো রকম কোনো ঝগড়াঝাটির মধ্যে যাইনি। কিন্তু বয়স্ক ছিলেন, কিন্তু খুবই বাজে বিহেভিয়ার ছিল। ওনার গাড়ির নাম্বারটা কি ছিল জানো? 76। ওই যে লাস্ট ইয়েটা দেখো, দেখো একবার। আপনাদের বলছি, তাহলে প্লিজ আপনারাও অ্যাওয়্যার থাকবেন। এই গাড়ির নাম্বারে যদি কেউ ওঠেন তো প্লিজ একটু সাবধান। হুম, নাই আইডি না, গাড়ির একটা থাকে সামথিং 76, আমি এক্ষুনি মনে পড়ছে না। না না, তোমার ওই গাড়ির ইয়েটা কি 9867, যাই হোক এরকম একটা কিছু ছিল। কিন্তু বয়স্ক ছিলেন, কিন্তু ভীষণ বাজে ব্যবহার। আইডি নাম্বার তো আমরা কাস্টমাররা কি করে বুঝবো গাড়িতে ওঠার আগে কোনটা? যাই হোক, আমি যদি পরবর্তীকালে খুঁজে পাই তো ডেফিনেটলি এরকম ওদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাগটাও রাখিনি। যাই হোক, এই জাস্ট ফিরলাম, এই দেখো সবার অবস্থা। বাজে এখন 7:45। আর একটা ভীষণ ভালো ব্যাপার আমি এক্ষুনি একটা হলো যে র্যাপিডোতে আমি যে ড্রাইভার আমাদের সঙ্গে এরকম মিসবিহেভ করেছিল তার নামে আমি কমপ্লেন করে দিয়েছিলাম, এবং র্যাপিডো থেকে তুরন্ত আমাকে কল করেছিল, সঙ্গে সঙ্গেই কল করেছিল, এবং এক্ষুনি জাস্ট কলটা হয়ে কথা আমার শেষ হলো। এবং ওরা আমাকে আশ্বস্ত করলো যে সেই ড্রাইভারের বিরুদ্ধে ওরা অ্যাকশন নেবে, এবং মহিলা সেফটির সঙ্গে ওরা কোনো রকম কম্প্রোমাইজ করবে না। বাট এটা সত্যিই ভীষণ আনফর্চুনেট কি এরকম লোকজন যখন আমরা এত সেফলি এত বছর ধরে আমরা ইউজ করছি, আমরা সবসময়তেই আমরা ডেইলি প্যাসেঞ্জার, ডেইলি আমরা ইউজ করি, র্যাপিডো বলো উবার বলো যেটাই বলো, আমরা ডেইলি ইউজ করি। তো আমাদের সঙ্গে সত্যি এরকম কোনো রকম একটা বাজে একটা ঘটনা কোনো সময়তেই ঘটে না, যেটা আজকে ঘটলো। এবং সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করার পরে যে সঙ্গে সঙ্গে ওই দিক থেকে যে ওদের এন্ড থেকে যে একটা কমপ্লেনটার যেটা আমি করেছিলাম তার বিহাফে যে ওরা একটা অ্যাকশন নিল, এটা সত্যিই খুব ভালো হলো কি ওরা সম্পূর্ণ ঘটনাটা শুনলো আমার যে কি হয়েছিল, এবং তারপরে ওরা তুরন্তই ওরা বলল যে না ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে। কি হবে সত্যিই জানি না, কিন্তু যদি সত্যি এরকম অ্যাকশন নেওয়া হয় তাহলে আমরা যারা অনেক রাত্রিবেলায় বা অনেক ভোরবেলায় বা যখনই হোক দিনের যে কোনো সময়তেই আমরা ট্রাভেল করি, আমরা নিজেদেরকে অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর মনে করব। থ্যাংক ইউ র্যাপিডো। আমাদের অনেক কাজই হয়ে গেল, এই দেখো কম্বলগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট্ট পুরুত আর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দুজনেই এখন সন্ধে দিচ্ছে। কিছু করার নেই, হ্যাঁ কিছু করার নেই, কেন কি ছিল না, মামামের স্কুল খুলে গেছে, ও স্কুল থেকে ক্রেশের সিধে গিয়েছিল, ক্রেশ থেকে ওখানে ওর নতুন টিউশন হয়েছে, ওখানে ওর টিউশনে পড়াশোনা করে তারপরে আমরা যেহেতু আমাদের হঠাৎ করে একটা প্রোগ্রামটা হয়েছে
তো যেরকম কি দেখেছিলে কি আমি 10টার সময় গিয়ে পৌঁছেছিলাম, ওরাও জাস্ট আর 5 মিনিট আগেই পৌঁছেছিল। তো সন্ধ্যেটা তো দেওয়া দরকার, গোপাল আছে, গোপালকে শোন দেবে, সবকিছুই হবে, বাবাও বলে বাবা আছে, সবাই আছে, তো সমস্ত কিছুই হচ্ছে। আর এই যে বৌদির এবার নিজের কাজ করছে, ও ফ্রিজের মধ্যে কিছু খাবার দাবার আছে সেগুলো ঢোকাচ্ছে, যা দৈনন্দিন কাজকর্ম সেগুলো করে নিচ্ছে। দেখো বাচ্চা এখন রাত 1:30 আর ফাইনালি এবার হচ্ছে স্লিপিং টাইম। তো আমরা এবার এই দেখো মোটামুটি সবাই নিদ্রা দেবীর আরাধনায় চলে গেছে, এবার সবাই ঘুমাচ্ছে। তো যদি আজকে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।